আসসালামু আলাইকুম। Rsbanktech চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে। ব্যাংক বিমা, বিভিন্ন ধরনের যে আর্থিক বা অর্থের যে লেনদেনটা, তো এই লেনদেনের ক্ষেত্রে এই টাকা, জাল টাকা, ময়লাযুক্ত টাকা, ফাটা ছেঁড়া, বিনিময় মূল্য প্রদানে ব্যাংকের করণীয়গুলো কী, সমস্ত আইন সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ এই চ্যানেলটি বিভিন্ন ধরনের ব্যাংকিং লেনদেন, অর্থ এ সম্পর্কে বিশদভাবে পর্যালোচনা করে থাকে। তো চলুন যাওয়া যাক, আসলে দেখি কি আছে সেরাফাটা আইন বিষয়ে, অথবা এটা যে বিনিময় মূল্য হবে। ব্যাংকে গিয়ে অনেক সময় আমরা তর্কাতর্কি করে থাকি যে টাকা নেবেন না, তাহলে এখানে লিখে দেন যে এই টাকা গ্রহণ করব না। আবার ব্যাংক কর্তৃপক্ষ এই টাকা নিয়ে বা কী করবে, নানান ধরনের প্রশ্ন ওঠে। তো চলুন দেখা যাক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা একেবারেই পরিষ্কার হয়ে যাবেন এবং কখনো তর্কে জড়াবেন না যে আসলে এর মূল আইনগুলো কী, এর মূল বিষয়গুলো কী। তো চলুন দেখা যাক। এখানে 6টি পেজ আছে, 6টি পেজের মধ্যে অনেক লেখা আছে। তো এগুলি পড়া সম্ভব না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এটার যে সারমর্ম বা মূল বিষয়গুলি আমি আপনাদের মাঝে আলোচনা করব। যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের প্রত্যেক শাখার জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে ছেঁড়া, ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয় মর্মে একটি নোটিশ স্থাপন করতে হবে। নোটিশে উল্লেখ থাকবে যে ময়লা অবিকৃত নোটের বিনিময় মূল্য জমা গ্রহণকালেই পরিশোধ করা হবে। অর্থাৎ সামান্য যদি কোনো টাকার মধ্যে ময়লা লাগে এবং অবিকৃত মানে সব কিছু ঠিক আছে, বিকৃত নয়, নষ্ট নয়, এমন কোনো নোট যদি হয়, তাহলে এই সকল তফসিলিভুক্ত ব্যাংকে যাওয়ার সঙ্গে সঙ্গে এই টাকাটি চেঞ্জ করে দেবে, অর্থাৎ বিনিময় করে দেবে সাথে সাথে। কোনো ছেঁড়া নোটের কোনো অংশ যদি অনুপস্থিত থাকে এবং বিদ্যা লিখে ফেলেছে, যাই হোক, মানুষের যদি 90% অধিক হয়, তবে সেরূপ নোটের সম্পূর্ণ বিনিময় মূল্য সরাসরি কাউন্টারের মাধ্যমে প্রদান করা হবে। অর্থাৎ একটি টাকার যদি 100 ভাগের মধ্যে 90 ভাগ ঠিক থাকে আর 10 ভাগ যদি ঠিক নাও থাকে, তাহলে এই কাউন্টারে গিয়ে আপনাকে বিনিময় করতে পারবেন সাথে সাথে। সেই টাকার যত মূল্যের টাকা আপনার, এইরকম এটি চেঞ্জ করে দেবে ব্যাংক কর্তৃপক্ষ। কোনো নোট যদি একাধিক খণ্ডে খণ্ডিত না হয় এবং নোটের সম্পূর্ণ অংশ বিদ্যমান থাকে, তাহলে সে নোটের সম্পূর্ণ বিনিময় মূল্য সরাসরি কাউন্টারের মাধ্যমে প্রদেয় হবে। অর্থাৎ একাধিক খণ্ড, একটা খণ্ড অর্থাৎ একটা টাকা যদি মানে খণ্ডিত না হয়, তাহলে সামান্য ছেঁড়া হয়, তাহলে এটি কি সাথে সাথে চেঞ্জ করে দেবে ব্যাংক কর্তৃপক্ষ। অধিক ছেঁড়া ফাটা, অত্যধিক জীর্ণ, আগুনে পোড়া, ঝলসানো টাকা, ড্যাম টাকা অর্থাৎ ড্যামেজ টাকা, মানে একবারে বল গায়ে শক্তি, বল শক্তি কিছু নাই এমন টাকা, ব্যবহার করতে করতেই মানে একেবারে ব্যবহারের অপযোগী হয়েছে। 90% বা এর চেয়ে কম রয়েছে এমন নোটের বিনিময় মূল্য বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্তি সাপেক্ষে প্রদেয় হবে। আচ্ছা, মূল্য সংগ্রহের জন্য এসব বাংলাদেশ ব্যাংকে প্রেরণের ডাক বা কুরিয়ার, অর্থাৎ এই ডাক বা কুরিয়ারের মাসুল নোট জমাদানকারী থেকে আদায়যোগ্য বা আদায় করতে হবে। তাহলে আমরা জানতে পারলাম যে 90%-এর চেয়ে বেশি, তাহলে আমরা বুঝতে পারলাম যে অধিক ছেঁড়া ফাটা টাকা, অত্যধিক জীর্ণ শীর্ণ টাকা, আগুনে পোড়া, তারপরে ঝলসানো টাকা, ড্যামেজ টাকা, তারপরে হচ্ছে রং মাখা টাকা, মরিচা ধরা টাকা, অতিরিক্ত লেখাযুক্ত টাকা, একেবারে লিখে পুরো টাকা শেষ করে ফেলছে, এমন টাকা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে ব্যাংক কর্তৃপক্ষ সরাসরি সাথে সাথেই আপনাকে এটি চেঞ্জ করে দেবে না। কারণ এই টাকাটি নিয়ম হচ্ছে যে আপনার যে টাকাগুলি একেবারে চলবে না, সেই টাকাগুলি একটা ম্যানেজার বরাবর একটা আবেদন করবেন যে আমার এত টাকার নোট এতটি, তো এই টাকাগুলি আমার চেঞ্জ করা প্রয়োজন। তো সেটি যদি ওনারা গ্রহণ করবেন, কিন্তু এই টাকাগুলি সরাসরি ওনারা না দিয়ে এনারা আবার সমস্ত টাকা একত্রে করে আবার বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করবেন। তো সেখানে যে ডাকযোগে পাঠাবেন বা কুরিয়ার যোগে পাঠাবেন, সেই খরচও জমাদানকারী ব্যক্তিকে দিতে হবে। এবং এই টাকা যখন পাস হয়ে আসবে, তখন এই টাকার যে মালিক উনি টাকা পাবেন। তাহলে আমরা এখানে একটা বিষয় ক্লিয়ার হলাম যে সব টাকায় কাউন্টারে সরাসরি বা সাথে সাথে বিনিময় করা যায় না বা করে দেয় না। কারণ অতিরিক্ত যদি এই ছেঁড়া ফাটা টাকা যেগুলি আমরা আলোচনা করলাম,
এগুলির শর্তের যদি বাইরে হয় সেটি বাংলাদেশ ব্যাংকে পাঠাইতে হয়। তাহলে অনেক লোকই আছে যে ব্যাংকে গিয়ে তর্ক করে, বোঝেন না, যার কারণে এই সমস্যাগুলি হয়। তো আজ থেকে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন, আপনারা একটু পড়ে দেখবেন। তারপর এখানে দেখেন নোট, আচ্ছা বাংলাদেশ ব্যাংকে প্রেরণ বা ডাক কুরিয়ার, এটা আমরা পড়েছি। জাল নোট যদি পাওয়া যায়, কোনো ব্যক্তির কাছে যদি জাল নোট পাওয়া যায়, তাহলে উপস্থাপনকারীকে বা জাল নোট উপস্থাপনকারীকে এবং একাধিক নোটের বিভিন্ন অংশ সংযোজন করে নোট উপস্থাপনকারীকে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের হাতে সোপর্দ করতে হবে। কোনো ব্যক্তির কাছে যদি জাল নোট পাওয়া যায় এবং একটা টাকার অংশ অন্য একটা টাকার অংশ নিয়ে সংযুক্ত করে বা সংযোজন করে, এমন জালিয়াতি যদি করে কেউ, যদি ধরা পড়ে, তাহলে সাথে সাথে তাকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করতে হবে। তাহলে বিষয়টি অত্যন্ত কঠিন। আসলে ব্যাংক কর্তৃপক্ষ এটি করতে চান না, কারণ বিভিন্ন ঝামেলা হয়, যার কারণে ওনারা পাঞ্চ মেশিন দিয়ে বা কলম দিয়ে জাল লেখা বা ক্রস চিহ্ন দিয়ে এগুলি করে দেন। উপরোক্ত নোটিশের ঘোষণা মোতাবেক অল্প ছেঁড়াফাটা ময়লা নোটের সম্পূর্ণ বিনিময় মূল্য প্রদানে ব্যাংক শাখা নিম্নবর্ণিত ব্যবস্থা অনুসরণ করবেন। অর্থাৎ ব্যাংকের কিছু কাজ আছে, এই কাজগুলি ব্যাংক কর্তৃপক্ষ যে এইটি বাংলাদেশ ব্যাংকে পাঠাবে সেই বিষয়ে। তো আমরা এগুলি একটু পড়ে দেখব, তাহলে অনেক কিছু বুঝতে পারবো। দেখেন, 2012 সালের একটি ছেঁড়াফাটা খণ্ডিত আইন প্রণীত হয়েছিল, সেটির মধ্যে এগুলি লেখা ছিল। তবে এই লেখাটি যে প্রণব চৌধুরী ম্যানেজার সোনালী ব্যাংক লিমিটেড, গোপালগঞ্জ শাখা সিলেট, উনি এটি মূলত লিখেছেন বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী বা বিভিন্ন তথ্য সংগ্রহ করে এটাই লিখেছিলেন। আমরা এগুলো একটু পড়ে দেখব। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখেন, জনসাধারণের উপস্থাপিত ছেঁড়াফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়। এটি আমি সংগ্রহ করেছি এক ব্যাংক থেকে, এক ব্যাংকের শাখা থেকে। তো এখানে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলি এখানেও রয়েছে। তো আমরা মোটামুটি জানতে পারলাম যে আসলে ছেঁড়াফাটা টাকার আইনগুলো কি। তাহলে নিজেরাই এখন নিজে সচেতন হব এবং নিয়ম মোতাবেক আমরা ছেঁড়াফাটা টাকা চেঞ্জ করে নেব বা বদল করে নেব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।